Good morning everyone. আজ হলো 31st of August Tuesday. Welcome back to a new vlog. কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। সময় এখন সকাল 7:30টা। আর ঘুম থেকে উঠে আমি লেবু জল তৈরি করে নিয়েছি আমার জন্য আর জামানের জন্য। লেবু জলটা খাবো। দেন আমরা দুজনে এক্সারসাইজ করব, দুজনে একসাথে এক্সারসাইজ করব। আর আজকে আমি যে পেঁয়াজের রস আর তেল দিয়ে যে তেলটা অয়েলটা লাগাই সেটাও লাগানোর ইচ্ছে আছে, দেখি কি করা যায়। সেটাও লাগাবো আর ইচ্ছে আছে একটুখানি মানে রূপচর্চা করারও, কারণ আজকে রান্না বান্না তেমন কোনো চাপ নেই, কারণ কালকে ডাল অনেকটা রয়ে গেছে, তারপরে কালকে কচু আলু বেগুন দিয়ে একটা সবজি হয়েছিল সেটাও অনেকটা রয়ে গেছে। তো হয়তো ভাত আলু মাখা আর মাছ ভাজা করবো, তো যেহেতু ডাল আছেই তো এটাই করবো। তো এটা করতে তো সময় লাগবে না, তাই রান্না বান্নার কোনো প্রেশার নেই। আরামসে স্নান ধান করে ভাতটা বসাবো, প্রথমে লেবু জলটা খাই, দেন এক্সারসাইজ করে ব্রেকফাস্ট করব। আর ব্রেকফাস্টও আজকে ব্রেড আছে, বাটার আছে, ডিম সেদ্ধ, এই সমস্ত কিছু দিয়ে ব্রেকফাস্টটাও করে নেবো। তো চলো আপাতত আমরা আগে লেবু জলটাকে দুজনে মিলে বসে খাই, তারপরে দুজনে যুদ্ধে লেগে পড়ি। যুদ্ধ থেকে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে। এইমাত্র এক্সারসাইজ করে উঠলাম। ওঠার পরে ব্রেকফাস্ট একটুখানি পরে করব, তো ভাবলাম যেহেতু এক্সারসাইজের সাথে সাথে তো আর ব্রেকফাস্ট করা যায় না, মিনিমাম 10-15 মিনিট পরে, তো ভাবলাম বসে থেকে কি করব এই সময়টা, ততক্ষণে আমি একটুখানি কাজটা এগিয়ে রাখি। প্রত্যেক দিন যে আমি টেবিল, তারপরে এই টেবিলটা, ডাইনিং টেবিলটা ক্লিন করি, মানে ডাস্টিং করি, আমি প্রত্যেক দিন করি এটা, তো সেটাও এখন করে নেবো। প্রত্যেক দিন তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না, আজকে ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। আমি এই ডাস্টিংটা কিন্তু প্রত্যেক দিন করি, কারণ এই মানে রাস্তার ওপরে বাড়ি তো প্রচন্ড পরিমাণে ধুলো হয়। এবার প্রত্যেক দিন ক্লিন করলে কি হয়, মানে অতটা বোঝা যায় না, ধুলোর পরিমাণটা কম হয়। আর ওইদিকে আমার ডিম বয়েল করা হয়ে গেছে, যাবো ব্রেডটা গরম করবো, বাটার লাগাবো আর ব্রেকফাস্ট করে নেবো। এটা কমপ্লিট হলো, এবার আমি ডাইনিং টেবিলটা মুছে নেব। ডাইনিং এরও কিন্তু আমি এটা যখন ভালো করে রুমটাকে ডাস্টিং করি, প্রত্যেকদিন এই ট্রেটা মুছে নিই, তারপরে যে কন্টেনার গুলো আছে সমস্ত কিছুই কিন্তু আমি করে নিই, তাহলে কিন্তু সব সময় পুরো বাড়িটা মনে হয় ক্লিন থাকে। আর যেহেতু ডাস্টে আমার প্রচন্ড পরিমাণে অ্যালার্জি, তাই সবসময় চেষ্টা করি বাড়িটাতে যতটা পরিমাণ মানে ডাস্ট কম রাখা যায়, বিশেষত যেই জিনিসগুলো আমি ইউজ করি সব সময়ের জন্য। আর বাড়ি থেকে দেখো আমসত্ত্ব নিয়ে এসেছিলাম, এটার মধ্যে এক কৌটো ছিল, অর্ধেক শেষ। আমার আমসত্ত্ব খেতে খুব ভালো লাগে। ডাইনিং এর যে আমার নিচের র্যাকটা আছে, এর মধ্যে এই র্যাকটার মধ্যে আমি সমস্ত বিস্কিটের কৌটো, চানাচুরের কৌটো, তারপরে কিছু যে ড্রাই ফ্রুটস থাকে তার কৌটোগুলো সমস্ত কিছু আমি নিচে রাখি। ওপরে রাখলে ব্যাপারটা কিছুদিন রেখেছিলাম, তারপর দেখলাম ভীষণ ঘিঞ্জি হয়ে যায়। তারপরে এই যে হটপটটা সেটাকেও আমি নিচের র্যাকে রাখি, তাহলে ওপরের টেবিলটা আমার একদম সুন্দর ফাঁকা থাকে। তো প্রত্যেক দিনই আমি এইভাবেই জিনিসগুলো নামিয়ে দিনে একবার অন্তত পক্ষে ভালো করে ঝেড়ে নিই। এখানটাতে আমি চুলে পেঁয়াজের রস আর তেলটা দেব, সেটা হচ্ছে পেঁয়াজের রসটা আমি এখানটাতে বের করে রেখেছি, আর এর মধ্যে কোকোনাট অয়েল মিক্সড করে রেখেছি। একটু পরে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে চুলে সুন্দরভাবে তেল দেবো, 1 থেকে 1.5 ঘন্টা রাখবো, ততক্ষণে আমার সমস্ত কাজ গুছিয়ে ফেলবো, দেন শ্যাম্পু করে স্নান করবো। কয়েকটা জামা কাপড় আছে ক্লিন করে নেবো, দিয়ে স্নান করে নেবো। এটাকে আমি বের করে রেখে দিয়েছি। প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, 10টা বাজে, প্রচুর খিদে পেয়েছে। বুঝতে পারছো এক্সারসাইজ করার পরে এত খিদে পেয়ে যায়, তখন কিছু করার মতো এনার্জি থাকে না। যেদিন আমার ডালিয়া করার থাকে বা অন্য কিছু করার থাকে, সেটা আমি এক্সারসাইজ করার আগেই করে নিই,
নইলে এক্সারসাইজ করার পরে ডালিয়া বসাবো দেন খাবো, সেইটুকু এনার্জি আমার শরীরের মধ্যে থাকে না। আজকে যেহেতু ব্রেড খাওয়ার ছিল, কি বলে, কাল যেমন ব্রেড নিয়ে এসেছিলো, বাটারও ছিল, সমস্ত কিছু ছিল, ভাবলাম তাহলে ব্রেডটা খেয়ে নিই, কারণ আমরা হয়তো বাড়ি যেতেও পারি, তো ব্রেডটা নষ্ট হয়ে যাবে, তাই আজকে ব্রেকফাস্টটা ব্রেড দিয়ে সেরে দিয়েছি সকাল সকাল উঠে। তাই জন্য আমি আর ডালিয়া বা অন্য আরও কিছু বসাইনি, যে এক্সারসাইজটা কমপ্লিট করবো, ব্রেডটা জাস্ট গরম গরম করবো, আর ডিমটা বয়েল করতে বসিয়ে দিয়েছিলাম আমি এক্সারসাইজ স্টার্ট করার আগেই। তো ব্রেকফাস্টে সেই হিসেবে একদম ব্রেড, বাটার, ডিম সেদ্ধ আর শশা ছিল, শশা কেটে নিয়েছি, এই দিয়ে ব্রেকফাস্টটা করব। দেন আমি হেয়ার অয়েলিং করব, তারপরে যেহেতু রান্নাবান্না ঝামেলা নিয়েই ভাত করব আর আলু সেদ্ধ করব আর মাছটা ভাজা করব, অত কোনো চাপ নেই। আমরা যখন এখানে এক্সারসাইজ করছিলাম তখন রাস্তা দিয়ে যাচ্ছিল লোটে মাছ, তো আমি লোটে মাছের একটা নতুন রেসিপি করব, সেটা আমার নিশ্চয়ই না, আমি এটা আঞ্জুর বাড়ি থেকে খেয়েছি, তো আঞ্জুর কাছ থেকে আমি জিজ্ঞেস করে নেব কি হয়েছে না হয়েছে। কালকে বিকেলবেলা ওর বাড়িতে গেছিলাম, সেটা আমি ব্লগ করতে পারিনি, তো সেখানটাতে গিয়ে আমি লোটে মাছের পকোড়া খেয়েছিলাম, যেটা আমার ভালো লেগেছিলো, যেহেতু আমি মাছ পছন্দ করি না, কিন্তু সেটাতে কোনো মাছের গন্ধ ছিল না, কিন্তু বেশ ভালো লেগেছিলো। তো আঞ্জুর কাছ থেকে জিজ্ঞেস করে ওটা আমি আজকে বানাবো আর তোমাদের সাথেও শেয়ার করব। তো লোটে মাছ যাচ্ছিলো যখন, যেমন বললো কি নেবো, কালকে এসে আমার কাছে আমি আমার সাথে অনেক গল্প করেছি, যখন শুনেছে বলো নেবো লোটে মাছ, তুমি পকোড়া করবে, না আচ্ছা ঠিক আছে তাহলে করবো, কিছু আমি জানি না, আঞ্জুর কাছ থেকে ভালো করে রেসিপিটা আমি জেনে নেবো, তারপর তোমাদের সাথে শেয়ার করবো। তারপর তো এখন করবো ব্রেকফাস্ট, দেন বাকি সমস্ত কাজগুলো করবো, আরামসে একটু ব্রেকফাস্টটা করে নিই, তারপর সমস্ত কাজ করবো। চুলে আমি তেল দিয়েছি, তাই একদম মাথা ফাতা ঢেকে দিয়েছে, ঠিক আছে। আর চলে এসেছি রান্নাঘরে, এই দেখো লোটে মাছটা, লোটে মাছটাকে ধুয়ে মিডিল দিয়ে কেটে কেটে নিয়েছি, তাহলে পকোড়াটা ভাজতে সুবিধে হবে। আর হচ্ছে গিয়ে ভাত আমি বসাবো, ভাতে আলু দেবো, আর একটুখানি ভাত আছে, আমি অল্প একটু চাল দিলাম, দিয়ে এটাকে বসিয়ে দেবো, আর যখন হয়ে আসবে ওই ভাতটা দিয়ে এ করে দেবো, অল্প একটু চাল দিয়েছি। দুপুরবেলা হবে ভাত, আলু মাখা, আর এই পকোড়াটা ভাজবো, আর ডাল রয়েছে ফ্রিজে, আর একটা সবজিও রয়েছে। তো ভাতটা বসিয়ে দিয়ে আমি হচ্ছে এটা ম্যারিনেশন করে এখন রেখে দেবো, খাওয়ার সময় গরম গরম ভাজবো। তো এই কাজটা করার পরে আমি চলে যাবো, কয়েকটা জামা কাপড় রয়েছে ক্লিন করবো, ঘর মুছবো, স্নান করবো, স্নান করে এসে গরম গরম পকোড়া ভাজবো, ভাত খাবো। লোটে মাছটা ম্যারিনেশন করতে আমার লেবু লাগবে, তাই আমি লেবুটা কেটে নিলাম। আচ্ছা, এটা আমি ম্যারিনেশন করব, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ঠিক আছে, এতটা মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এতে দিচ্ছি আমি জিরে গুঁড়ো, তোমরা ধনে গুঁড়ো দিতে পারো, তবে ধনে গুঁড়োটা আমরা অতটা ইউজ করি না, তাই আমার কাছে ধনে গুঁড়োটা থাকে না, তাই আমি ধনে গুঁড়ো দিলাম না। এবার দিচ্ছি আমি মানে লঙ্কা গুঁড়ো, ঠিক আছে, যে যতটা স্পাইসি খেতে পছন্দ করবে সে ততটাই দেবে। এবার এটাকে আরেকটু স্পাইসি করার জন্য আমি একটুখানি ব্ল্যাক পেপার দিচ্ছি, যেটা গোলমরিচের গুঁড়ো যেটা, ঠিক আছে। এর মধ্যে এবার আমি অল্প একটুখানি আদা রসুন পেস্ট দেব। আমি এই কন্টেনারগুলো কিনেছিলাম আদা রসুন পেস্ট করে রাখার জন্য, তোমাদেরকে দেখাবো ভেবেছিলাম কিন্তু দেখানো হয়নি। তো এই দেখো এরকম আমি 4টে কন্টেনার কিনেছিলাম বিভিন্ন কালারের, এটা যেমন গ্রিন আছে, পিঙ্ক আছে, তারপরে আর কি সব কালার রয়েছে। তো এরকম 4টের সেট ছিল, আমার 40 রুপিস এরকম দাম নিয়েছিল, খুব কিউট কিউট। এর মধ্যে আমি আদা রসুন পেস্ট করে রাখি, তো তার মধ্যে একটাতে থাকে শুধু আদা পেস্ট করা, একটাতে থাকে শুধু রসুন পেস্ট করা, আর একটাতে আমি মিক্স করে রাখি, আদা রসুন মিক্স করে থাকি, তাহলে ব্যালেন্সটা ঠিক থাকে কোনো রান্নাতে আমার দিতে গেলে, ঠিক আছে। তো চলে আসছি আবার আমি ম্যারিনেশনে, এখানটাতে তো দেখলে কি কি দিলাম, এবার আমি এর মধ্যে দিব একটুখানি লেবুর রস, তাহলে মাছের যে একটা গন্ধ সেটা কেটে যাবে, আর কোনো গন্ধটাই লাগবে না। অনেকের এই গন্ধটা পছন্দ নাও হতে পারে, তাই লেবুর রসটা দিলে কিন্তু সেই গন্ধটা কেটে যাবে। হাত দিয়ে করতে হবে আমাকে। এইভাবে সুন্দর করে
ম্যারিনেশন করে নিলাম, ঠিক আছে। করে এটাকে আমি মিনিমাম 1 ঘন্টা এই ম্যারিনেশন অবস্থাতেই রেখে দেবো। আমি এটাকে ফ্রিজে রেখে দেবো। তারপরে আমি যখন আসবো স্নান ধান করে, তখন এর যে ব্যাটারটা সেটা তৈরি করে একদম এটাকে ডিপ ফ্রাই করে নেবো। আর এর মধ্যে আমি লবণটা আমি দিলাম না, তাহলে কিন্তু জলটা ছেড়ে দেবে। যখন আমি করব তখন একটুখানি লবণ আর ব্যাটারটাতে তো লবণ পড়বে, তাই জন্য অসুবিধা হবে না। তো এই অবস্থাতে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো। চলো ভাতটা হয়ে যাক, আমি স্নান ধান করে নিই, যখন লোটে মাছটা ভাজা করব তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। স্নান করে চলে এসেছি, চুলটা যে মুছবো তারও সময় নেই, জামানের প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছে নাকি। তো চলে এসেছি রান্নাঘরে। আমি একদম লোটে মাছের যে পকোড়াটা সেটা করব। দেখো ফ্রিজ থেকে এটাকে আমি বের করে নিয়েছি, ঠিক আছে। এর মধ্যে আমি একটুখানি এবার লবণটা অ্যাড করে দেবো, যেহেতু প্রথমে আমি লবণটা দিইনি। লবণ তো আমি ব্যাটারটাতে আবার দেবো, তাই অল্প করেই দিলাম। হ্যাঁ, মাছটা লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার আমি কড়াইটা দেখো এই পাশে বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি আমি। যেহেতু এটা ডিপ ফ্রাই হবে, তেলটা কিন্তু একটু বেশি লাগবে। এবার আমি যে ব্যাটারটা তৈরি করব তার জন্য আমি নিচ্ছি অল্প বেসন, এতে আমি দেবো এবার ময়দা, প্রায় 3 চামচ মতো ময়দা দিলাম। এবার এতে আমি দেবো কর্নফ্লাওয়ার, 1 চামচ আমি দেবো এতে কর্নফ্লাওয়ার। দাঁড়াও, তোমাদেরকে আমি দেখাতে পারছি না, এই যে। এবার এতে আমি দেবো অল্প বেকিং পাউডার, দেখো এতটা বেকিং পাউডার দিলাম। এবার একে একে আমি এর মধ্যে যে মশলাগুলো সেইগুলো দেবো। দিচ্ছি লবণ, হ্যাঁ লবণটা আমি আবার পরে টেস্ট করে করে দেব, বুঝতে পারছি না। দিচ্ছি অল্প একটুখানি হলুদ, হলুদটা তোমরা স্কিপ করতে পারো, আমি একটুখানি দিচ্ছি। অল্প দিলাম চিনি। এবার এতে আমি অল্প দিচ্ছি রেড চিলি পাউডার, অল্প একটুখানি রেড চিলি পাউডার দিলাম। অল্প একটুখানি দিচ্ছি আমি একদম সাদা তেল, বেশি না, অল্প, ব্যাস। দেখো যেহেতু ময়দা দিয়েছি, এখন কিন্তু খুব সাবধানে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে মাখতে হবে। হ্যাঁ, অল্প অল্প জল দেবো আর ভালো করে মেখে নেব। একবারে কিন্তু অনেকটা জল দিয়ে দেবো না, তাহলে গোটা গোটা হয়ে যাবে। অল্প অল্প জলেই কিন্তু ব্যাটারটা গুলতে হবে। আমি এখানে হাত ইউজ করছি, তাহলে আমার মনে হচ্ছে ইজি হবে আমার কাছে। দেখো হাত দিয়ে আমি অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটাকে গুলছি। একবারে বারেই বলছি, একবারে পুরো জলটা দিয়ে দেবে না, তাহলে কিন্তু পুরো দলা দলা পাকিয়ে যাবে। অল্প অল্প জল দেবে আর এটাকে সুন্দরভাবে গুলে নেবে। বেশি ব্যাটারটা জানোই যে পকোড়া করতে গেলে খুব বেশি ঘনও হবে না আর খুব বেশি পাতলাও হবে না। আমার কিন্তু দেখো আর জল লাগবে না, থিকনেসটা দেখো এই রকমই থাকবে, বেশি জল দেব না, তাহলে কিন্তু মাছের গায়ে এই যে সুন্দর ব্যাটারটা লেগে থাকবে। ব্যাটারটা গোলা আমার কমপ্লিট, আর এইদিকে তেলটাও গরম হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি মাছগুলোকে এর মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেঁকে নেব। ব্যাটারটা খুব সুন্দর হয়েছে, এপিট ওপিট করে ভালো করে কিন্তু ব্যাটারটার সাথে মাছটা দিতে হবে। হ্যাঁ, এবার আমি গরম তেলে এটাকে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সমস্তগুলো ভাজবো, আর ফ্লেমটাকে অতি অবশ্যই লো টু মিডিয়াম রাখবো, নইলে ওপরটা কিন্তু পুড়ে যাবে, ভেতরটা কাঁচা হয়ে যাবে।
যেহেতু আমি লোটে মাছটা আগে কোনো ফ্রাই করিনি, একদমই কাঁচা, সেদ্ধ হতে খুব কম টাইম লাগে, তবু বলবো মিডিয়াম টু লো ফ্লেম করে করলে ভেতরে মাছটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। আর প্রথমে যদি আমি হাই করে দিই তাহলে কিন্তু মাছটা ওপরের যে ব্যাটারটা সেটা পুড়ে যাবে আর মাছটা কিন্তু সেদ্ধ হবে না। তারপরে যেমন লাল লাল করে ভাজা করে সেরকম ভাজা করে তুলে নিয়ে গরম গরম সার্ভ করবে। মেনলি এটা ইভিনিং স্ন্যাক্সের সাথে ইউজ হয়, কিন্তু যেমন বললো আমাকে ভাতের সাথে দেবে, তো কি আর করা যাবে, তাই ওকে ভাতের সাথেই দেওয়া হবে। দেখো কয়েকটা আমি তুলেছি আর সেকেন্ড ব্যাচ এটাও হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব। লাল লাল হয়ে গেছে, দেখো সুন্দর। এই যে দেখো ভাজাভাজি চলছে, এ কটা হয়েছে, এখনো এতটা বাকি, আস্তে আস্তে সবগুলো ভাজা করে নেব। আর তোমাদেরকে দেখাই কতটা ক্রিস্পি হয়েছে, দেখো দেখো কতটা ক্রিস্পি হয়েছে, দারুণ হয়েছে। দেখো তোমরা এখানটা দেখো, দেখলে আওয়াজটা, দেখলে মুড়মুড়া আওয়াজ। পারফেক্ট হয়েছে, দারুণ হয়েছে, দারুণ অসাধারণ হয়েছে। আমি সত্যি আশা করিনি যে এতটা সুন্দর হবে। চলো তাহলে, আর যেগুলো বাকি রয়েছে সেইগুলো আমি বিকেলবেলা করবো, এখন আর করবো না, আমাদের খাওয়ার মতো হয়ে গেছে। বাকিগুলো হবে বিকেলবেলা। তো তোমাদের সাথে দেখা হচ্ছে একদম লাঞ্চ টেবিলে গিয়ে। আর হ্যাঁ, আপাদেরকে দেবো, এটা দেখো আপাদেরকে দিয়ে আসবো, সত্যি দারুণ হয়েছে। চলো এই কটা আমি আপাদেরকে দিয়ে আসি। চলে এসেছি লাঞ্চ টেবিলে, আর এখন সময় দুটো বাজে। সমস্ত কিছু রান্না যদিও বা ছিল না, কিন্তু আজকে আমার অনেক কিছু নিজের পার্সোনাল কাজ ছিল, তো যাই হোক সমস্ত কিছু করে স্নান ধান করতে করতে 2টো বেজে গেছে। এখন বসবো আমরা লাঞ্চ করতে। আর লাঞ্চের মেনু তোমরা জানোই, তার সাথে হচ্ছে আপারা আরও কিছু দিয়ে গেছে, তো সব কিছু মিলিয়ে অনেক কিছুই হয়ে গেছে আজকের লাঞ্চে। তো লাঞ্চটা আশা করছি জমিয়েই হবে। এখানটাতে ভাত আর আলু মাখা, ঠিক আছে। আর আমি যেটা করলাম এখন লোটে মাছের পকোড়া, সেটা তো রয়েছে। আপারা দেখো এটা পটল চিংড়ি মাছের মালাইকারি। তারপরে আমার কালকের এখানটাতে রয়েছে মুসুর ডাল। তারপরে কালকে দেখো এখানটাতে কচু দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা সবজি করেছিলাম, সেটাও রয়ে গেছে। তো এই সমস্ত কিছু দিয়ে আমরা এখন জমিয়ে করব লাঞ্চ। খিদেও হালকা হালকা পেয়ে গেছে, তো চলো লাঞ্চটা সেরে ফেলা যাক। ইয়ামি লাঞ্চ, খুবই ভালো লাগছে। আমার ফোন এসছে, যাই হোক ফোনটাকে রিসিভ করি, লাঞ্চটা করি, তারপর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান, সময় এখন সন্ধ্যে 7টা। চলে এসেছি আমি রান্নাঘরে, একটুখানি চা করব। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটা ভিডিও শ্যুট করেছিলাম, শপিং হল ভিডিওটা, সেটা তোমরা দেখে ফেলেছো অলরেডি। তারপরে আমি একটুখানি রেস্ট করছিলাম, মানে বলতে গেলে ঘুমিয়েই পড়েছিলাম, টায়ার্ড লাগছিল। তারপরে ঘুম থেকে উঠে একটুখানি ফ্রেশ হয়ে চলে এসেছি একদম সোজা রান্নাঘরে, করব চা। আর আজকে চা করছি না, আজকে একটুখানি গ্রিন টি করছি, যেহেতু আমরা এক্সারসাইজ করছি, একটুখানি ডায়েট মেনটেন করছি, সমস্ত কিছু যখন করছি ভাবলাম চলো আজকে থেকে তাহলে গ্রিন টিটা স্টার্ট করি। আর চাটা যখন ইচ্ছে হবে খেতে তখন খাবো, কিন্তু আমরা কি করব, চা ছাড়াও আমার চলবে না, শুধু আমার চলবে না, জামানের কোনো ব্যাপার না। তাই ভাবছি ব্রেকফাস্টের পরে গ্রিন টিটা খাবো, আর হচ্ছে গিয়ে এই ইভিনিং টাইমটাতে নর্মাল চা খাবো। কিন্তু আজকে যেহেতু হয়েই গেছে, তাই ভাবলাম চলো এসে গ্রিন টিটা করে নিই। গ্রিন টি আমার কাছে অনেক কেনা আছে, এখানটাতে আছে, তারপরে একটা বক্সের মধ্যে আরও রয়েছে। তো সেই গ্রিন টিগুলোকে খেয়েও ফেলতে হবে, নইলে কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। দেখো এখানটাতে জল গরম করেছে, এর মধ্যে কিন্তু আমি একটুখানি আদা দিয়েছি। যাদের গ্রিন টিটা খেতে ভালো লাগে না, জোর করে খাও, তাদের উদ্দেশ্যে বলবো একটুখানি আদা থেতো করে দেবে, হালকা একটু লবণ দেবে, তাহলে দেবে গ্রিন টির যে মানে হয় না, অনেকে যারা খেতে চাও না, পছন্দ করো না, তাদেরও ভালো লাগবে। অ্যান্ড আদা দেওয়ার পরে না মানে গ্রিন টির টেস্টটা অন্যরকম হয়ে যাবে। চিনি তো অবভিয়াসলি দেবে না, ঠিক আছে, লবণটা স্কিপ করতে পারো, শুধুমাত্র আদা দিয়ে খেতে পারো, দেখবে খুব ভালো লাগবে। তো জলটা ফুটে গেছে, এবার আমি এটাকে বন্ধ করে দেবো, ঠিক আছে, বন্ধ করে দিলাম। আর এর মধ্যে আমি অল্প একটু গ্রিন টি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে নেড়ে দিলাম। আর এটাকে আমি দিলাম ঢেকে 5 মিনিটের জন্য। আমি 5 মিনিটের জন্য আমি এরকম ভাবেই রেখে দেবো, ঢেকে হোক, তারপরে এসে আমি ঢেলে নেবো, ঠিক আছে। 5 মিনিট এইভাবেই থাকবে। 5 মিনিট পরে চলে এসেছি আবার। চলো এবার আমি ঢাকনাটাকে তুলে নেবো, তুলে কাপের মধ্যে ঢেলে নেবো, ঠিক আছে। কি সুন্দর লাগছে না এই কাপটাতে,
অসম্ভব সুন্দর লাগছে কালারটা। চলো গিয়ে গ্রিন টি আর বিস্কিট এনজয় করব। প্রচন্ড পরিমাণে গরম লাগছে, তাই আর আজকে ওই ঘরে গেলাম না, এই ঘরে বসে দুজনে চাটা খাবো। আর এখানটাতে আছে মেরি বিস্কিট। এরপরে জামানকে আমি ক্রিম ক্র্যাকার বিস্কিট নিয়ে আসতে বলবো। ক্রিম ক্র্যাকার বিস্কিট দিয়ে আমার গ্রিন টিটা খেতে খুব ভালো লাগে। অনেকের হয়তো ক্রিম ক্র্যাকার বিস্কিটটা পছন্দ হয় না, কিন্তু আমার জানো তো ক্রিম ক্র্যাকার বিস্কিটটা ভীষণ ভালো লাগে। কেন জানি না, ছোটবেলা থেকে কেউ খেতে চাইতো না, কিন্তু আমার ছোট থেকেই ওই বিস্কিটের প্রতি একটা অন্যরকম ভালোবাসা বলতে পারো, আমার খুব ভালো লাগতো। দুধ দিয়ে খেতে, চা দিয়ে খেতে, বা এমনি সকাল সকাল শুকনোই খেয়ে নিতাম আমি। এখন আমি আর জামান বসে চাটা খাই, তারপরে একটু পরে ডিনার করে ফেলবো তাড়াতাড়ি। Early to bed and early to rise makes a man healthy, wealthy and wise. জানি না কতদিন ফলো করতে পারবো, ট্রাই করছি। বসে বসে চাটা খায় আর কোনো একটা ভিডিও দেখবে। রাত্রি এখন 10টা বাজে, আমাদের ডিনার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর হচ্ছে গিয়ে ডিনার কমপ্লিট। ওইদিকে আমার যে কটা ডিনারের পরে বাসন হয়েছিল সে কটা ক্লিন করে নিয়েছি, রান্নাঘরটা খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে যেন ফ্রেশ রান্নাঘর দেখি। তারপরে ভাই যখন থাকে এই ঘরটা আমি কিছু করতে পারি না, কিন্তু যখন ভাই থাকে না তখন ঘুমোতে যাওয়ার আগে এই ঘরটাকে পুরো টিপটপ করে যায়। সকালবেলা উঠে যেন এই ঘরের আমার কোনো কাজ না থাকে। সকালবেলা ঘুম থেকে উঠে এখানটাতে এসে আরাম করে যেন আমি একটু সুন্দর গোছানো ঘরে বসে লেবু জলটা খেতে পারি, এক্সারসাইজ করতে পারি। মানে কাজের যে একটা প্রেশার থেকে ঘুম থেকে উঠে এটা করতে ওটা করতে, ওই জিনিসটা যেন না থাকে। তাই জন্য কি করি, আমি রাত্রিবেলায় সমস্ত কিছু গুছিয়ে একদম ওই ঘরে চলে যাই। সকালবেলা ঘুম থেকে উঠে ওই বিছানাটা গোছালেই হয়ে যায়। দেখো ডিনার করার পরে সমস্ত জিনিস তো একটুখানি ছড়িয়ে ছিটিয়ে থাকে, জিনিসগুলোকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করি, টেবিলটাকে সুন্দরভাবে ক্লিন করে দিই, বেডটাকে ঝেড়ে দিই, জানলাটা লাগিয়ে দিই, পর্দা ক্লোজ করে দিই। তো ভাবলাম চলো প্রত্যেক দিনের রুটিন যা যা করি আজকে তোমাদের সাথে শেয়ার করি। আর অনেকগুলো জামা কাপড় আজকে কেচে দিয়েছিলাম, দেখো মানে পুরোপুরি শোকায়নি, কারণ বিকেলবেলার দিকে একদম মেঘলা করে এসেছিল, তো হালকা হালকা একটুখানি বাকি আমি এখানে মেলে দিয়েছি। কাল সকালে এগুলোকে ভালো করে গুছিয়ে নেব। চলো আপাতত প্রথমেই আমি ডাইনিং টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে নিই। জামান কাজ করে সমস্ত জিনিস এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়। এই টেবিলটাকে যে দিনে আমাকে কতবার গোছাতে হয়। দেখো এই ঘরটা একদম টিপটপ হয়ে গেল। এবার শুধু ওই ঘরে যাব, বেডটাকে ঝাড়বো, বেড ঝেড়ে তারপরে ড্রেসটা চেঞ্জ করব, গিয়ে ভালো করে ফ্রেশ হয়ে আসবো। ফ্রেশ হয়ে এসে যেটা নাইট টাইম স্কিন কেয়ার করি সেটা তোমরা সকলেই জানো, সেটা করব, দেন ঘুমিয়ে পড়বো। চলে এলাম এই ঘরে, এই ঘরের বেডটা ভালো করে ঝেড়ে নেব ঘুমানোর আগে। একদম ঘুমানোর জন্য পরিপাটি করে নিয়েছি। একটু ঘেমেও গেলাম। ঘুমানোর জন্য সমস্ত কিছু পরিপাটি করে নিয়েছি, ড্রেসটা চেঞ্জ করবো, যাবো, ফ্রেশ হয়ে এসে যে সমস্ত কাজ আছে ঘুমিয়ে পড়বো। এর সাথে সাথে চলো আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি। আজকের ব্লগে কিছু যদি ভালো লেগে থাকে ব্লগটা ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আমার ফেসবুক পেজটাকেও তোমরা ফলো করো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবাইকে নিয়ে খুব 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 ভালো থেকো, এনজয় করো। গুড নাইট, টাটা, বাবাই। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ইন্টারেস্টিং ব্লগের মাধ্যমে। টাটা।